একটা বাচ্চা ঠান্ডা জলে ডুবে আছে কয়েক ঘন্টা। শুধুমাত্র দুটো কান জলের উপর ভেসে আছে। অতি কষ্টে কিছু সময় অন্তর মুখটা তুলে কোনো রকম নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। একবার ভাবুন, অবলাদের পোষণের সামর্থ্য যদি না থাকে পুষবেন না, অন্যায়ভাবে ওদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। প্রকৃতির সন্তান, ওদের প্রকৃতির বুকে ছেড়ে দিন। প্রকৃতি মা নিশ্চয়ই ওদের দায়িত্ব নেবে। শুধুমাত্র খিদের তাড়না একটা বাচ্চা কতখানি ঝুঁকি নেয় একবার দেখুন। প্রত্যেকের কাছে নিবেদন, চোখ কান খোলা রাখুন। আপনি আমি রক্ষাকর্তা নই, কিন্তু চেষ্টা আমরা করতেই পারি। কখনো এমন মর্মান্তিক দৃশ্য চোখে পড়লে কিছু না করুন, অন্তত চিৎকার করে লোক জড়ো করুন। আপনি একা হয়তো পারবেন না, কিন্তু আপনারা একত্রে অবশ্যই পারবেন। বহুদিন সংস্কার না হয় পুকুরটি দেখলে সাধারণ মানুষের কাছে আপাতদৃষ্টিতে ধাপার মাঠ বলেই মনে হবে। মূলত ওই বাচ্চাটা এখানে এসেছিল খাবারের সন্ধানে, আর এসে এমন মর্মান্তিক পরিস্থিতির শিকার হলো। আর এর জন্য দায়ী আমি, আপনি, আমরা সবাই। আমরা ওদের কাছ থেকে শুধু প্রত্যাশাই করি। যাই হোক, তবুও বলি, মানবতা এখনো বেঁচে আছে। হ্যাঁ, পুকুর এটা, পুকুর জঙ্গলে ভরে রয়েছে। না, পাবের করতে পারেনি ও। মানে কষ্ট হয়েছে, অনেকক্ষণ পড়েছে না, দম নিতে পারছে না। আর বিকেলবেলা পড়ে, হ্যাঁ অনেক বিকেল পড়েছে। তারপরে না খাচ্ছি না, সন্ধ্যাবেলার দিকে পড়েছে। না, খাচ্ছি লোকে এখানে, সেই জন্যই বলছি। পড়েছে অনেকটা বেলা, ওখানে লোক ছিল, এখন খাচ্ছি না, অনেক বেশি বাইরে অনেক ছোট সাতটা শুয়েছিল। এটা বাচ্চা তো ওই জন্যই। না না, মরবে না, ও কষ্ট হয়েছে। ঠান্ডায় ও কেঁপেও গেল রে। ভাই ভাই সরে যা।